আজকে আমরা তাইফের উদ্দেশ্যে রওনা করেছি। আলহামদুলিল্লাহ আমরা মসজিদে রাজির সামনে দিয়ে যাচ্ছি তাইফের উদ্দেশ্যে। এখানে খুব অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। এটা একটা মেডিকেল সেন্টার, ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টার। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়টার উপরেই মূলত আমরা উঠব। তো দূর থেকে দেখলে মনে হয় যেন এই পাহাড়ে আসলে কিভাবে ওঠা যায়, কিন্তু সৌদি সরকার খুব দারুণভাবে এখানে রাস্তা তৈরি করেছে পাহাড়ের চারপাশ থেকে। তো সেই রাস্তা দিয়েই আমরা তাইফের উদ্দেশ্যে যাচ্ছি এবং এই জায়গাটা অলরেডি তাইফের মধ্যেই, এবং এই পাহাড়ের চারপাশ থেকে রাস্তাগুলো ঘুরে ঘুরে পাহাড়ের উপরে উঠে যায়। আজকের ভিডিওতে আমি কোনো আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করব না, শুধু তাইফের রাস্তাগুলোই দেখাবো। আমার কাছে রাস্তাগুলো এত বেশি অসাধারণ লাগে যে সারাদিন এই রাস্তাগুলোর দিকে তাকিয়ে থাকা যায়। এবং এখানে ওঠার পরে ড্রাইভার যে কখন জানালা খুলে দেয় এটা আসলে টেরই পাওয়া যায় না, কারণ মেঘের একটা ঠান্ডা আবরণ শরীরে যখন লাগে তখন মনে হয় যেন এসি চলতেছে। এই জন্য কখন এসি অফ করে দিয়ে জানালা খুলে দেয় এটা আমরা টেরই পাইনি। ठंडा है तो बोला इधर एसी बंद करेगा, ये बोलेंगे उनको पता ही नहीं एसी बंद करेगा। ठीक है তাইফের রোডে যে সকল ড্রাইভাররা গাড়ি ড্রাইভ করে তারা আসলে খুবই অভিজ্ঞ ড্রাইভার। খুব সূক্ষ্মভাবে তারা গাড়িটা চালায় এবং খুব মনোযোগ দিয়ে তারা গাড়িটা চালায়। আমি দেখলাম যে তারা গাড়ি চালানোর সময় খুবই মনোযোগী থাকে এবং ডানে বামে যতটুকু মোড় নেওয়া দরকার ঠিক ততটুকু মোড় নেয়, যতটুকু স্পিড রাখা দরকার ততটুকু স্পিডই তারা রাখে। মানে এখানে একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে হয়। তো এই বিষয়গুলো আসলে আমার কাছে খুব ভালো লেগেছে যে এখানের সরকার যেভাবে রাস্তাটা তৈরি করেছে এবং অন্যান্য যে কাজগুলো যেভাবে করছে ড্রাইভাররাও ঠিক সেভাবেই মেনটেন করে চলতেছে। উপরে একটা ব্রিজ আছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার ব্রিজ দেখছেন? ওই যে হ্যাঁ, এটা পুরো ছবি করা আছে, আপনি দেখাবো এই তাইফের ভিডিও করা আছে, ওই যতটুকু সম্ভব করছি আর কি। আমাদের মোবাইলে আচ্ছা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিন। ওই যে ইয়ার আপনার যে ফ্লাইং ইয়াগুলো যাচ্ছে
ওই যে দেখেন ডানে নিচের শহরটা দেখা যাচ্ছে। মেঘ আমাদের অনেক নিচে। سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون سبحان الله সব পার পুরা। ওই যে বানর দেখেন, বানর বানর। মাশাআল্লাহ। এই যে বিল্ডিং এর কাছে যাবো আমরা, ওই বিল্ডিং। केबल कार जी। हाँ देखो आगे बैठ के जा रहा है। দুই রাকাত নফল নামাজ। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করুন। অসাধারণ কিছু রাস্তা দেখতে দেখতে আমরা তায়েফের মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে চলে আসি। অনেক বড় মসজিদ, মানে এখানে কতগুলো যে পিলার আছে তার কোনো হিসাব নাই। মানে অনেক পিলার এবং অনেক বড় মসজিদ। এই বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ তায়েফে ঘুরতে এসে এই মসজিদে 2 রাকাত নামাজ সবাই আদায় করে। তো এরপরে আমরা একটা মসজিদে যাই, মসজিদে আদ্দাস। ওখানে যাই। ওইখানের একটা ঘটনা হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে এসে আক্রান্ত হন, কাফেরদের দ্বারা আক্রান্ত হন এবং তার শরীর থেকে প্রচণ্ড রক্ত ঝরছিল, তখন তিনি এখানে একটা আঙুর বাগানের পাশে এসে বসে এবং ওখানে একজন কৃষক তাকে 1 গ্লাস আঙুরের শরবত দেয় এবং পর্যায়ক্রমে তার সাথে বিভিন্ন কথাবার্তা হয় এবং এক পর্যায়ে তিনি মুসলমান হয়ে যায়। হ্যাঁ, এই যে এই জায়গায় বসছিল। এই যে ইউটিউবে দেন এই ইসি বিলাই রাস্তাটা এই দিদা। এরপর আমরা যাই বিখ্যাত সেই বুড়ির বাড়ি, যেটা তায়েফের একটা ঘটনা হিসেবে অনেকেই বলে। আসলে এটা
এ ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় নাই। আসলে এটা মানুষের বানানো একটা ঘটনা। এখানে বুড়ির কোনো ঘটনা তায়েফে ঘটে নাই, কারণ আল্লাহ রাসূল তায়েফে কখনোই ওরকমভাবে বসবাস করতেন না। তিনি মানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, আবার চলে গিয়েছিলেন। তো এখানে প্রতিদিন কাটা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটারই সুযোগ নাই, যেহেতু আল্লাহ রাসূল এখানে থাকতেন না। তো এরপর আমরা চলে আসি তায়েফ থেকে ওমরা করার জন্য যে জায়গাটা নির্ধারণ করা হয়, মিকাত বলা হয়, সেই মিকাতে। এটার নাম হচ্ছে কার্নেল মানাজিল। এইখানে একটা অসাধারণ মসজিদ, অনেক বড় স্পেস নিয়ে মসজিদটা করা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মসজিদ, এবং এখানে গোসলের জায়গা আছে, উজু করার জায়গা আছে, মানে খুবই গোছানো একটা জায়গা। এবং এখানে আসলে মন আসলে খুবই শান্ত হয়ে যায়। তো এরপর আমরা ওখান থেকে ওমরা নিয়ত করে তারপরে আমরা আবার রওনা দিয়ে দিই মক্কার উদ্দেশ্যে। তো তায়েফে ওঠার সময়, তায়েফে ঢোকার সময় যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম, বের হওয়ার সময়ও ওই দৃশ্যগুলো আবার দেখতে খুবই ভালো লাগতেছিল, মানে খুবই সুন্দর। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই রাস্তাগুলো কিংবা আশেপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। আর সব থেকে যে জিনিসটা বেশি ভালো লাগে এখানে, সেটা হচ্ছে আবহাওয়াটা। প্রচণ্ড রোদের মধ্যেও একটা ঠান্ডা বাতাস থাকে, এবং গাড়ির মধ্যে এসি অফ করে রেখে তারা গাড়ি চালায়, কারণ হচ্ছে বাইরে থেকে যে একটা ঠান্ডা বাতাস আসে, এটাই আসলে পুরো শরীরকে একদম ঠান্ডা করে রাখে। हेलो एक हमारा अच्छा सा टिकटॉक बना के हमें दो ना, साथ रोड का भी साथ हमारा, फिर हमारे व्हाट्सएप पे भेजना, अच्छा सा सुंदर सा ये चलेगा, है। ये चलेगा जो अब हाँ ये चलेगा, साथ हमारा वीडियो उठाओ। একটু আগেই বলছিলাম যে এখানে ড্রাইভাররা খুবই সাবধানতার সাথে গাড়িটা চালায়, কারণ হচ্ছে এখানে একটু পরপর হচ্ছে রাস্তার মধ্যে মোড়, ডানে বামে যেতে হয়, স্পিড কন্ট্রোল করতে হয়, খুবই সাবধানতার সাথে গাড়ি চালাতে হয় এখানে। তো আমাদের সাথে একটা পাকিস্তানি ড্রাইভার ছিল, আমজাদ ভাই। উনি খুবই ভালোভাবে গাড়ি ড্রাইভ করে, এবং উনি অনেক সূক্ষ্ম বিষয়গুলো আমাদের দেখিয়ে দিচ্ছিল, যে মানে কখনো একটা ব্রিজ দেখা গেলে কিংবা রাস্তা যদি অনেক বেশি উঁচায় উঠে যায়, অনেক কিছু আমাদেরকে সে আলাদাভাবে নোটিস করে দেখায়। তো আমাদের কাছে খুবই বিষয়গুলো ভালো লাগে। আর পুরো সফরটাই আসলে খুবই অসাধারণ ছিল। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যারা সৌদিতে আসবেন অবশ্যই তায়েফ ঘুরবেন, এবং তায়েফের ছোট গাড়ি দিয়ে আপনারা আসবেন তায়েফে ঘুরতে, তাহলে এই রিং রোডগুলো দেখা যাবে। আর বাসে করে আসলে তখন অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়। আর এই রিং রোডে বাস চলে না, এখানে শুধু প্রাইভেট কার চলে। সর্বোচ্চ 16 সিটের গাড়িগুলো এখানে সাধারণত আসে, এর চেয়ে বড় গাড়ি এখানে আর ঢুকতে দেয় না। তো এই জন্য সবাই আসলে আপনারা ছোট গাড়ি দিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে এই রাস্তাগুলো দেখতে পারবেন। नीचे उतर रहा हूँ अभी, मकान से निकले मतलब 40-50 मिनट में पहुँचेंगे।
हाँ 40 मिनट में 40-50 में पहुंच जाएंगे। क्या अपने वतन से प्यार करेगा तो वो खूबसूरत हो जाएगा। हाँ? जब अपने वतन से प्यार नहीं करेगा तो वो कैसे होगा। দেখতে দেখতে আমাদের তাইফ সফর শেষ হয়ে যায় এবং তাইফের রাস্তা থেকে নামার পরেই দেখা যায় ক্লক টাওয়ার। আর ক্লক টাওয়ার দেখা মানে হচ্ছে আমরা মক্কায় চলে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের হোটেলে চলে যাব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি, আসলে সব ভিডিও এডিট সব কিছু আমারই করতে হয়, আবার হাজিদের সাথে যখন থাকি তখন আমার তাদেরকে একটু গাইডও করতে হয়, সাথে থাকতে হয়, সব কিছু মিলিয়ে যতটুকু সম্ভব হয়েছে। আর ওই সময় এটা হচ্ছে 2023 সালের একটা ভিডিও। এখানে আসলে ওই সময় আমার কাছে তেমন একটা ভালো মোবাইল ছিল না, যার কারণে ফুটেজগুলো একটু নর্মাল আসছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওরা।